আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে পিএসসি সার্টিফিকেট নিয়ে। পিএসসি সার্টিফিকেট হারিয়ে গেছে বা পিএসসি সার্টিফিকেটের রোল, রেজিস্ট্রেশন নাম্বার কিছুই মনে নেই, বা আপনি হচ্ছে পিএসসি সার্টিফিকেট সংশোধন করতে চাচ্ছেন। আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিব পিএসসি সার্টিফিকেট যদি হারিয়ে যায় তো সেক্ষেত্রে আপনি হচ্ছে কী করবেন বা কী করণীয়। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকে আর কি আপনার 1 সপ্তাহ হয়ে গেছে। তো এর মধ্যে একটা ভাইয়ার হচ্ছে যে পিএসসি সার্টিফিকেট সংশোধন করে দিয়েছি। তো সেই পিএসসি সার্টিফিকেটটা ওনার হচ্ছে যে রোল, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো সব কিছুই হারিয়ে গেছিলো। আপনার হচ্ছে পিএসসি যে অরিজিনাল যে সার্টিফিকেটটা রয়েছে তো সেই সার্টিফিকেটটা কিন্তু ওনার হারিয়ে গেছিলো। তো তারপর হচ্ছে ওনাকে আমি বললাম যে ভাই আপনি হচ্ছে যে আপনার আগে বা পরে কেউ যদি হচ্ছে যে থাকে যে যারা হচ্ছে পিএসসি সার্টিফিকেটে মানে আপনার সাথে এক্সাম দিয়েছে পিএসসি, তো তাদের থেকে কিন্তু আপনার রোল, রেজিস্ট্রেশন নাম্বারটা নিতে পারেন। তখন উনি হচ্ছে সব কিছুই ভুলে গেছেন, ওইগুলোও আর কি ওনার মনে নেই। তো পরে হচ্ছে উনি কী করেছে, উনি করেছে হচ্ছে যে ওনার স্কুলে যোগাযোগ করেছে। তো যোগাযোগ করার পরে তো এখন টিচাররাও আর কি ওরকম কোনো ইনফরমেশন দিতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে উনি যা করেছে, তো ওনার দেখে হচ্ছে যে প্রবেশপত্র আছে একটা। তো তখন হচ্ছে 2009 সালে আর কি উনি এক্সাম দিয়েছিল। তো তখন আর কি আমাকে বলেছে, আর ওনার জাস্ট হচ্ছে যে প্রবেশপত্র ছিল, তো ওইটা হচ্ছে যে ওনার আর কি মনে ছিল বা ওইটার একটা পিক ছিল, ওই কারণে কিন্তু উনি ওনার পিএসসি সার্টিফিকেটটা আসলে উনি বের করতে পারছে। তো সেটা একটু আমি আপনাদেরকে শেয়ার করছি আপনাদের সাথে। তো এই যে দেখেন, আমি ওনার এই যে পিএসসি সার্টিফিকেটটা আপনার হচ্ছে যে প্রায় 1 সপ্তাহের মধ্যে আর কি বের করে দিয়েছি। এই যে পিএসসি সার্টিফিকেটটা, এটা কিন্তু হচ্ছে যে উনি আসলে 5 পয়েন্ট পেয়েছিল জিপিএ। যেহেতু উনি জিপিএ পেয়েছিল, তো আগে হচ্ছে যখন হচ্ছে যে 9 সাল ছিল তখন হচ্ছে যে দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম এরকম আর কি করে হচ্ছে সার্টিফিকেটটা আর কি দিয়েছিল। কিন্তু যেহেতু আপনার হচ্ছে এই সার্টিফিকেটটাতে আপনার একটু খেয়াল করলে দেখতে পারবেন, এখানে কিন্তু দ্বিতীয়, তৃতীয় আমি একটু দেখাচ্ছি, দ্বিতীয়, তৃতীয় দেওয়া নেই। কারণ এখানে হচ্ছে যে 5 পয়েন্ট দেওয়া আছে। এটা হচ্ছে যে এইভাবে দেওয়া আছে, কারণ হচ্ছে এখানে আপনার হচ্ছে যে আগে যেরকম দ্বিতীয়, তৃতীয় দেওয়া থাকতো, তো এখন যে হচ্ছে ডিজিটাল যুগ, এই যুগ অনুযায়ী হচ্ছে যে আপনার এইভাবেই আর কি পিএসসি পয়েন্টগুলো আর কি দেওয়া হয়। তারপর হচ্ছে যে উনি আর কি ওনাদের এখানে আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে একটু এখানে কিন্তু সিল নাই, ঠিক আছে, এখানে কিন্তু সিল নাই। তো এখন আপনারা অনেকেই আসলে আমি জানি না এটা খেয়াল করেছেন কিনা, এখানে কিন্তু সিল নেই। এখন আপনারা হয়তো আমাকে বলতে পারেন যে আপু এখানে কেন সিল নাই, বা এখানে কেন সিল নাই, কারণ হচ্ছে এটা সিল নেই কারণ হচ্ছে যদি হচ্ছে যে কোনো হারানো সার্টিফিকেট আবার হচ্ছে সংশোধন করে, তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো সিল থাকে না। এর জন্যই কিন্তু হচ্ছে যে এখানে সিল দেওয়া নেই। আমি একটু দেখাচ্ছি, এইখানে আসলে সিলটা দেওয়া থাকে। তো যেহেতু হচ্ছে যে ওনার এই সার্টিফিকেটটা হারিয়ে গেছিলো, তো সেই ক্ষেত্রে কিন্তু উনি এই সার্টিফিকেটটার মধ্যে সিলটা আর কি পায় নাই, ঠিক আছে। তো সার্টিফিকেটটা ঠিক করে দিয়েছি। তো এটার হচ্ছে প্রুফ কি, এটার প্রুফ হচ্ছে যে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, আপনি একটু মনে রাখবেন। জাস্ট হচ্ছে দেখেন, এই সার্টিফিকেটটাই কিন্তু আমি ঠিক করে দিয়েছি। এখন আমি জাস্ট আপনাদেরকে প্রুফ সহকারে দেখিয়ে দিব যে আসলে আমি এই সার্টিফিকেটটা ঠিক করে দিয়েছি। তো তার জন্য আমি আপনাদেরকে একটু সরাসরি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এখানে কিন্তু কোনো প্রতারণা হওয়ার মানে ভয় নাই, ঠিক আছে। তো ওনার সার্টিফিকেট কিন্তু ঠিক করে দেওয়া হয়েছে। এই যে দেখেন, উনি আমাকে অনেক আগে কল দিয়েছিল। আসলে এত কিছু তো দেখানো পসিবল না, তাও যেহেতু ভাইয়ের পার্সোনাল ডকুমেন্ট, এর জন্য আমি হচ্ছে সব কিছু আর কি ওইভাবে দেখাবো না। তো এই যে দেখেন, ভাইয়ার কিন্তু আমার সাথে হচ্ছে চ্যাটিং করছে, দেন সব কিছু ফিক্সড করছে। এটা হচ্ছে ভাইয়ার একটা ফ্রেন্ড ছিল, তো সেই ফ্রেন্ডের আর কি যে সার্টিফিকেটটা ছিল পিএসসি, তো ওই পিএসসি সার্টিফিকেটটাই কিন্তু হচ্ছে যে আর কি উনি আমাকে দিয়েছে। যে আসলে পিএসসি সার্টিফিকেট আসলে উনি আমাকে বোঝাতে চাচ্ছিল যে আসলে পিএসসি সার্টিফিকেটটা এরকম ছিল ওনার। তো তারপর আপনাদেরকে আমি আরও কিছু দেখাচ্ছি যে ভাইয়া আসলে এই যে ঠিক করার জন্য আমাকে এই যে এইরকম প্রশংসাপত্র দিয়েছিল। তো আমি একটু একটু দেখিয়ে দিচ্ছি, আপনি একটু খেয়াল করবেন। এই যে দেখেন, নাম কিন্তু সেম, নাম কিন্তু হচ্ছে যে সেম। যেহেতু হচ্ছে ভাইয়ার এই যে ভাইয়ার পিএসসিটা হারিয়ে গিয়েছিলো, তো নাম আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেম দেওয়া আছে। বা এটা আপনারা ফেক ভাববেন না, কারণ হচ্ছে এখানে ফেক কিছুই আমি আপনাদেরকে দেখাচ্ছি না, হচ্ছে আপনাদেরকে জাস্ট বোঝাতে চাচ্ছি যে আসলে ফেক কোনো কিছু আসলে হয় না। এই দেখেন, তো ভাইয়া আসলে একটু নামটা দেখবেন, জাস্ট নাম, আমি জানি না আপনাদেরকে ওইভাবে বোঝাতে পারছি কি না, বাট এই যে দেখেন। তো ওনার কিন্তু হচ্ছে এই এই যে দেখেন, তো ওনার সার্টিফিকেট হারিয়ে গেছে। তো এই যে সিলের কথা যে আমি বলেছিলাম, তো এরকম একটা সিল থাকে। এই যে দেখেন, এখানে কিন্তু একটা সিল দেওয়া আছে। তো এরকম একটা সিল থাকে, তো এই সিল কিন্তু এই সার্টিফিকেটটাতে দেওয়া নেই। এই যে দেখেন, এই সার্টিফিকেটে কিন্তু ওই সিলটা দেওয়া নেই, ঠিক আছে। তো আপনারা বুঝতেই পেরেছেন যে আসলে সার্টিফিকেট সংশোধন করা হয়েছে ওনারটা। যেহেতু ওনার সার্টিফিকেট সংশোধন করা হয়েছে, তো উনি আসলে অনেক হ্যাপি হয়েছে। তো ওনার সার্টিফিকেটগুলো আসলে আজকে পাঠিয়ে দেওয়া হবে। এই যে ওনার আসলে উনি আমাকে একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছে, তো এই অ্যাড্রেস অনুযায়ী পাঠিয়ে দিব। তো আপনারা যারা হচ্ছে খুব দ্রুত পিএসসি, জিএসসি, এসএসসি সার্টিফিকেটগুলো সংশোধন করতে চাচ্ছেন, সার্টিফিকেটগুলো সংশোধন করতে পারবেন। এর জন্য কিন্তু আপনাদের কোনো পেমেন্ট নেওয়া হবে না। জাস্ট আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।
যে পিএসসি সার্টিফিকেট সংশোধন করার জন্য আপনার কি লাগবে, তো পিএসসি সার্টিফিকেট সংশোধন করার জন্য আপনার হচ্ছে যে বাবা মার এনআইডি কার্ড লাগবে এবং আপনার হচ্ছে যে জন্ম নিবন্ধন লাগবে, আপনার প্রত্যয়নপত্র বা চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে। তো এইগুলো যদি আপনার থাকে তো সেক্ষেত্রে কিন্তু এই সব ডকুমেন্টগুলোই কিন্তু দিতে হবে, না থাকলেও দিতে হবে, কারণ হচ্ছে এগুলো ছাড়া আসলে সংশোধন করা যায় না। আর অবশ্যই হচ্ছে যে আপনার পিএসসি অরিজিনাল যে সার্টিফিকেটটা আছে ওইটা লাগবে। এছাড়া আপনার যদি হচ্ছে নিজের এনআইডি কার্ড থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের এনআইডি কার্ড দিতে হবে। এনআইডি কার্ড দিলেই কিন্তু হচ্ছে যে আপনার সার্টিফিকেটগুলো সংশোধন করা যাবে। তো এরকম হচ্ছে যে আপনাদের অনেকেরই আছে যারা হচ্ছে যে সার্টিফিকেটের বয়স বা হচ্ছে যে আপনার হচ্ছে নাম চেঞ্জ করতে চাচ্ছেন, বাবা মার নাম চেঞ্জ করতে চাচ্ছেন, তো তারা কিন্তু খুব বেশি দেরি না করে অবশ্যই হচ্ছে যে আমাকে মেসেজ করতে পারেন। আপনারা চাইলে কিন্তু হচ্ছে যে এটা আমাকে কুরিয়ার করে দিতে পারেন বা হচ্ছে নিজে এসে দিয়ে যেতে পারেন, বাট আমি মনে করি যে কুরিয়ার করে দেওয়াই ভালো হবে। আমি দেখা করার জন্য আসলে ওরকম টাইম পাই না বাসা থেকে। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই হচ্ছে যে কুরিয়ার করে দিতে পারেন। তো আপনারা যখন হচ্ছে যে সার্টিফিকেটগুলো নিতে আসবেন তখন কিন্তু হচ্ছে যে চাইলে আপনারা আমার সাথে দেখা করে বা সার্টিফিকেটগুলো নিয়ে যেতে পারেন। এছাড়াও কিন্তু আমি অনেকের সার্টিফিকেট সংশোধন করে দিয়েছি। তো আপনারা খুব বেশি দেরি না করে অবশ্যই হচ্ছে যে আমাকে ইনবক্স করবেন এবং মেসেজ দিবেন। তো আমি আপনাদের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।